আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটি কুকিং আইটেম অ্যান্ড ব্লগ। তো কেমন আছো সবাই? চলে এলাম তোমাদের কাছে আরও এক নতুন বিয়ের ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা থাকবে হলুদের আগের দিন, মানে বউকে যেই দিন হলুদের কাপড় দিয়ে পাঠাবো সেই দিন। তো এগুলো বউকে দিয়ে পাঠাবো আর ওদের বাড়ি থেকে আসবে 3 জন। তো ওদের জন্য ফল রেডি করে নিয়েছি এবং তারপরের দিন সকালে মা মাছ কিনে নিয়েছিল। সবাইকে হলুদ খাওয়াতে মানে হলদিতে সবাই মুখ মিষ্টি করাতে আসবে, তো ওদেরকে খাওয়াবে তার জন্য। তো সকালে এইদিকে চা ও ডিম সিদ্ধ হয়ে গেছে। তো চা হওয়ার পর আমি আমার দিদিকে ডাকতে গিয়েছিলাম। তো আমার দিদিকে দেখি আমার ছেলে ও আমার মাসির ছেলেকে নিয়ে বসে খেলছে। তো আমি ভাবলাম যে একটা ক্লিপ নিই, তো চলো দেখো। তো এই ক্লিপটা আমি নিয়েছিলাম। আমার ছেলে বাবুকে আদর করছে, তো কথা ভালো আসেনি খুব ভিডিওতে, তার জন্য কথাটা তোমাদের দিইনি, শুধু ভিডিওটাই দেখালাম। আর এইখানে সবারই খেলা হয়ে যাওয়ার পর সবাই মিলে চা খাচ্ছিলাম। তো আমি ডিম খাচ্ছিলাম, তো ডিমের একটা ক্লিপ নিয়েছিলাম। তো এই তো সকালের নাস্তা করার পর সব বাড়ি ঘর সাঁটাসুটি করতে লেগে পড়বো। তো কাজের ব্যস্ততায় বেশি কিছু ভিডিও নিতে পারিনি, তবে যতটুকু নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো চা শেষ করে তারপরে আবার চলে গিয়েছিলাম শেরওয়ানিতে। তো এই শেরওয়ানিটা আমার ভাই নিয়ে এসছে, পরে যাবে তাই, মানে পরে বিয়ে করতে যাবে তাই। তো শেরওয়ানির সঙ্গে একটা টুপিও ছিল। তো টুপিটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানাও। এই টুপিটা নিয়ে এসছে আমার ভাই, এর সঙ্গে জুতোও আছে। তো আমার সব থেকে ভালো লেগেছিলো জুতোটা। তো এই সেই জুতো, এই জুতোটা এনেছিল। তো আমার জুতোটা খুবই পছন্দ হয়েছিল। আর তার সঙ্গেও নিয়ে এসেছে এই পাঞ্জাবি, তারপরে আরও আবিঝাবি কী সব লাগে ওগুলো সব নিয়ে এসছে। তো পাঞ্জাবির দরকার পড়েনি, তার শ্বশুর বাড়ি থেকে দিয়ে দিয়েছিল তাকে পাঞ্জাবি, তো ওইটাই পড়েছিল। আর এগুলো সব দেখার পরে আমি মাছ বাছতে বসে গিয়েছিলাম। তো এতগুলো মাছ সব বাছবো, মানে বাছাই আছে, শুধু ধুবো। তো আমার দিদি এক সাইডে পাটের শাক বাছছিল, তো ওইটা ক্লিপ নিলাম। আর এইদিকে মাছগুলো সব মাকে বললাম যে মা তুমি বলে ঢেলে দাও, আমি মাছগুলো ধুয়ে নিগা। তো মার কাছে ঢেলে নেওয়ার পর আমি বাইরে চলে এসেছি। তো এবার ভালোভাবে ক্লিন করে নেব মাছগুলো। তো আমার বোন আমাকে ভিডিও করে দিয়েছিল এবং আমি ক্লিন করছিলাম। তো মাছগুলো সব পিস করাই ছিল, যার কাছ থেকে নিই ওর কাছে সচরাচর, মানে যখনই মাছ খাই ওর কাছ থেকে নিই। তো এগুলো সব অর্ডার দিয়ে দিয়েছিল। তো মাছগুলোর ভালোভাবে আঁশ ছড়িয়ে ভালো করে পিস পিস করে দিয়েছিল। তো এই মাছগুলো এবার ভালোভাবে ধুয়ে নেব। তো মাছগুলো ভালোভাবে ধুয়ে নেব। মাছ নাকি যত বেশি ধয় ততই ভালো। তা আমি ভালোভাবে মাছের যত নোংরা আছে, ল্যালসালানিগুলো আছে, ওগুলো সব ভালোভাবে কচলে যতক্ষণ পর্যন্ত না সাদা পানিটা বের হবে মাছ ধুয়ে, ততক্ষণ পর্যন্ত আমি মাছ এমনভাবেই ধুবো। আর একবারে ধুবো না, অল্প অল্প করে নিয়ে ধুয়ে নেবো 3-4 বারে। তো আমি একগুলো ধুয়ে নিয়েছিলাম, তারপর এগুলো একগুলো নিলাম আর এরপরে আবার নেব। তো সবগুলোই অল্প অল্প করে ধুয়ে নেওয়ার পর এই তো মাছ ধোয়ার ফাইনাল লুক। তারপর আমি চলে যাব আবার ওপর গুটাতে। তো এখানে বেসিনটার অবস্থা দেখো কেমন নোংরা হয়ে আছে। তো এই বেসিনটা ভালোভাবে ক্লিন করে নেব। তো বেসিনটা 2 দিন পরিষ্কার করা হয়নি, তার জন্যই দেখো কতটা নোংরা জমে গেছে। তো বেসিনটা আমি ধুয়ে নেব, যেহেতু বাড়িতে মানুষ আসবে, তো নোংরা রাখা তো উচিত না, সবাই ব্যবহার করবেন। তো ধুয়ে নিচ্ছি। তো বেসিনের সঙ্গে ঘরমট সব ছাঁটাছুটি করেছিলাম। তো ওগুলো আর ক্লিপ নেওয়া হয়নি, কারণ তাড়াহুড়োই কিছু নেওয়া হয়নি। আর আমি ভিডিও বানাই, আমি এডিট করি এবং আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো একা একা সব করতে, তারপরে বাড়ির কাজ কাম, তো তার জন্য বেশি কিছু করতে পারিনি। আর এইদিকে ফেসিয়াল করব, তার জন্য ফেসিয়াল করার জন্য এখানে আমি একটা স্ক্রাব নিয়েছি, একটা মাস্ক নিয়েছি আর একটা প্যাক নিয়েছি। তো প্রথমে ফেসটা ভালোভাবে ক্লিন করে নেব, তারপরে ফেসটাতে স্ক্রাব দিয়ে ফেসটা ভালোভাবে ধুয়ে নেব। তো এটা হচ্ছে এই স্ক্রাব। তো স্ক্রাবটা খুব ভালো, আমি একটা শপে গিয়ে নিয়েছিলাম। আর এটা হলো ফেস প্যাকটা আমি অনলাইন অর্ডার দিয়েছিলাম। ফেস প্যাকটাও আমি ব্যবহার করেছি বা করি, খুবই ভালো। আর এখানে ফেস মাস্ক নিয়ে নিয়েছি। তো ফেস মাস্কটা আমি প্রথম ব্যবহার করব। তো এই ছিল আমার সকালের সব ব্যস্ততার কাজ। আর ওইদিকে গিয়ে মাকে দেখছি মা মাছ ভাজি করছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।